আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো কি, শীত আসছে, হাঁস খাবেন না তা তো হবে না, তা তো হবে না। এই হাঁস খাওয়ার জন্য আপনারা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে সিরিয়াল ধরে বসে থাকেন। আমার রেসিপিটা যদি ফুল দেখেন তখন আপনারা বুঝতে পারবেন কত সহজেই বড় বড় রেস্টুরেন্টের আইটেমে আপনারা শুধু একটা জিনিস ফলো করলে আপনারা এই রেসিপিটা রান্না করতে পারবেন। আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল, আদা রসুন, এইখানে দিয়ে দিলাম আমি মরিচ 2 টেবিল চামচের চেয়ে বেশি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া, এবং দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দেখুন আমি কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি। এখানে পেঁয়াজ ব্যবহার এখন করব না। আমি ভালো করে এই মশলাগুলো আমি একটু কষাবো 10 মিনিট। 10 মিনিট কষানোর পর দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। মানে পানি দেওয়া মানে 10 মিনিট এটা কষাবো দেখে আমি পানি দিচ্ছি। এখন দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন আমি এখানে কিন্তু কোনো বেশি বাড়তি মশলা ব্যবহার হবেই না। দিয়ে দিলাম পেঁয়াজ। এই আইটেমে যদি আপনি একবার হলো বাসায় রান্না করেন তখন মনে হবে যে আপনি বসে বসে বড় বড় নামি দামি রেস্টুরেন্টেই খাচ্ছেন। এখন যে হাঁস, আমার হাঁসটা কিন্তু অনেক বড় ছিল, অনেক বাড়তি ছিল হাঁসটা, তাই আমি হাঁসটা বড় হাঁসটা নিয়েছি, কিন্তু ফুলটা রান্না করব না। এখন যেগুলো রান্না করবো সেটুক নিয়েছি। এখন কি করব, এখন দিয়ে দিলাম আমি গোস্তটা দেওয়ার পরে আমি যে মশলাগুলো যে আধা ঘন্টা আমি কষালাম, আমার মশলাগুলো আধা ঘন্টা 30 মিনিট আমি কষাইছি। কষানোর পরে এরকম একটা কালার চলে আসছে। আমি কিন্তু চুলাটা এখনও ধরাই নেই, মানে আমার চুলাটা কিন্তু বন্ধ আছে। আমি মশলাটা দিয়ে এই হাঁসের মাংসগুলো দিয়ে একত্রিতভাবে কীভাবে দেখুন মিশাচ্ছি। মিশাই এখানে আমি 5 মিনিট এটা রেস্টে রেখে দিব। আমার 5 মিনিট পরে আমি চুলায় বসায় দিয়েছিলাম। এখন দেখুন চুলার কিন্তু এখন আগুন দিয়ে দিছি, চুলা জ্বলতাছে। দিয়ে দিলাম কতগুলা কাঁচামরিচ, দিয়ে এটা আমি নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দিব। এখানে কিন্তু পানি উঠেছে, দেখুন কতটুক পানি উঠেছে। এই পানিটা আমার কষানোর মধ্যে শুকাবে। এই পানি শুকানোর পরও আমি আবার পানি দিয়ে আবারও কষাবো। আমার এখানে কষাতে এই গোস্তটার সাথে মশলাটা মিশাইতে আমার 15 থেকে 20 মিনিট সময় লাগবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসছে। দেখুন এখন আমি দিয়ে দিলাম আলু। আলুটা এটা আপনাদের অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আমার বাসায় গোস্তর আলুটা খুবই পছন্দ হয়, তাই আমার আলুটা দিতে হয়। এখন আমি এটা ভালো করে কষাবো। আমি কিন্তু এখানে পানি আবার দেখুন পানি অ্যাড করছি। অ্যাড করার পরে দেখুন কি সুন্দর যে একটা মশলার একটা যে মনে হচ্ছে যে বিয়েবাড়ির বড় বড় বাবুর্চিরা যে রান্না করে ঠিক এরকম একটা মশলার গন্ধ আসছে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি এখন ঢেকে দিব। এই পানিটা শুকাতে এবং গোস্তটা সিদ্ধ হতে প্রায় কিন্তু আমার 70% গোস্ত সিদ্ধ হয়ে গেছে। মাত্র আর 3% সিদ্ধ হলে আমার এটা পারফেক্ট হয়ে যাবে। তাই ওইটার জন্য আমি পানি কিন্তু বেশি দেইনি। দেখুন আমার এখানে কিন্তু প্রায় হয়ে আসছে। আমার ঝোল কিন্তু একদম মাখা মাখা অবস্থা হয়ে আসছে। আমি এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়াটা। দিয়ে নাড়াচাড়া দিয়ে এখন আমি চুলা অফ করে দিব। আমার কিন্তু প্রায় রেসিপিটা হয়ে আসছে। আমি আপনাদেরকে নামিয়ে দেখাবো এটা যে কি একটা সুন্দর হয়েছে এবং খেতে যে কত যে মজা। আপনারা আমার রেসিপিটা যদি ফলো করেন অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করলে আপনারা বলবেন যে আপু কি জিনিস কীভাবে রান্না করতে। আমি আজকে ভিন্নভাবে আপনাদের জন্য হাঁসের গোস্তটা নিয়ে আসছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার কমেন্ট ফলো দিবেন, আমার পেজের সাথে থাকবেন, এই রেসিপিটা সেভ করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।